আজকে ক্ষেতের যে গাছগুলা আছে ব্যাগ গাছ মাইরালাম, কারণ আমনে করে কথা দিছিলাম আল্লাহ তাআলা রহমতে ক্ষেত মানে কি কি করলে ক্ষেত উঠবো, কিভাবে উঠবো, এক সপ্তাহের ভিতরে একটা এই প্রমাণ দেখায়াম। আল্লাহ তাআলা মনে হয় দেখাইতেছে, আজকে দেখায়াম নষ্ট ক্ষেতটা কতটুকু পরিবর্তন হয়েছে। ইনশাআল্লাহ আজকে দেখতে পারবেন আমার এই নষ্ট যে বাগানটা, এই গাছগুলা কেমন আছে আর এক সপ্তাহের ভিতরে এখন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ। এখন এটা আনছি এই যে প্যারাকোয়াট, এটা হইলো ঘাস মারা লেগে। এটা হইলো দাম মাত্র 150 টাকা। 150 টাকা দিয়ে আমি 2.5 কাঠা জমি গাছগুলা সব মনে হয় একেবারে সাফ করে লাইম। তাইলে এটা অল্প টাকার মাঝে আমি এই কাজটা করে আনলাম না। হাজিব তিন মুখা দেখাই ছিল, এটার মাঝে বিলিয়েছি। আর যদি এটা যদি আমি সোলা দিতাম এই ক্ষেতটা, তাইলে আমার খরচ করি তো 70 টাকা। দেখি দুধের মতো দেখা যায়, দুধের মতো খানা একটা হচ্ছে না। এইভাবে কিন্তু উপকার আছে, পোকাও মরে। অনেক পোকা কিন্তু নিচে জমিতে, এই পোকা গুলো কিন্তু মরে। গাছটা দেখছেন মাশাআল্লাহ সুন্দর হইতাছে, এই যে ফুল ছাড়তাছে। আপনাদের কাছে অবাক লাগতেছে না যে বাগানে গাছগুলা কিরম দেখছিলাম? ওই যে একটা ভিডিও মাঝে দেখছিলাম না, এই গাছটা কিরম হলুদ হয়ে আছেন, একেবারে মরুন মরুন ভাব আছেন। এই একেবারে গাছের পাতা টাতা সব ঝুল্লা গেছেন, ছাইড়া দিছেন হলুদ হইয়া। দেখেন হলুদ ভাবটা কিন্তু গেছে গা, যেতেছে গা। আলহামদুলিল্লাহ। এই আমার এই যে এই বাগানটা যে এত বাজে আছেন, এই বাগানটা যে আল্লাহ তাআলা এতটা সুন্দর করছে এই এক সপ্তাহের ভিতরে, আলহামদুলিল্লাহ। কালকাও বৃষ্টি পড়ছে, কালকা সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, বিকালে একটু থামছেন, পরে বিকালে যে আবার বৃষ্টি আবার শুরু করছে, রাত মানে 12টার দিকে থামছে। এই যে গাছগুলো আমি মারতেছি না, এটা নিয়েও কিন্তু সমালোচনা হইব। আমি কই কেলিয়া সমালোচনা হইব। আমার এক ভাই আছে কিন্তু পেঁপে ক্ষেত করে, বুঝছেন তো। হ্যাঁ, এভাবে কাজের লোক খুঁজা ফানা, কিভাবে এই ওষুধ টষুধ নদুর চুলা দেওয়া হইব। পরে হ্যাঁ কেছেন কি এইভাবে গাছগুলো মারতাস ওষুধ দিয়ে। পরে আমারে নয় হেরে বিচার দে আরেকজনে, আরেক লোহে, হ্যাঁ মানে সমালোচনা করে যে ভাই এই যে একটা কাজ করতেছে গাছগুলার এবার মাইরালতেছে, এটা হ্যাঁ একটা খারাপ কাজ করতেছে। আমি কি খারাপ কাজ? কয় যে এই গাছগুলো যে থাকতো তা আমরা চারটা নেহেরে গরুরে খাওয়াইতাম, গরু খাইতো। আর যে এই তারও তো বালাই তো তার আমরা গাছগুলা নিতাম। নিতাম আসলে তো ঠিকই। আমরা তো এবার গাছগুলা মাইরালাই, এই গাছগুলো তো গরু নেয়, এটা খাওয়াই থাকতো, গরু ছাগলে খাইতো, হয়তো এটা একটা উপকার হইতো। এটা আমরা একটা খারাপ কাজ করি না। আচ্ছা, পরে আমি কিছু জানেন, আমি পরে এবারে এই যে গাছগুলো হয়েছে না, পরে মানে আমি কইছি যে ভাই, হ্যাঁ কইছি যে ভাই এই গাছগুলা যদি কাটটা নিতা তাইলে তো ভালো হইতো, অনেকগুলা গাছ আনো তোমার গরুটার লেবাল হইতো। ভাই কাটটা নেম মনে উপকার হইব, হইব কই এটা না। আরে হ্যাঁ কো আইন আজকে মনে 10-12 দিন হয়ে গেছে গা কইছি, কো নেই না। মানে কই না ভাই গাছগুলা তো নিলা না, কইছিলাম যে। ভাই এই ঝামেলা সেই ঝামেলা কাটা মুমুক দিন তুমুক দিন। ও হইছে তাইলে তোমার এইটা ঝামেলা দেখাইবার পারেন আমার গাছগুলা আমার ক্ষেতের ক্ষতি করবো। এই পরে চিন্তা করলাম যে না, তাইলে ওই লোকটা যে গাছগুলা মাইরালা এটা হুদাই মারে না, হ্যাঁ মারে এই যে এইটার লাগি মানছে নে না। পরে আমি সেই বাইরে গেছি, ভাই আপনি গাছগুলা মাইরালা নিজে আলোচনা হয়েছে। বেটা গাছ গাছ কাটবার পেঁপে লয়ে জায়গা। আমি কই ও একের কাম হয়েছে, এলিগি তো তারা এটা কথা কো, বুঝছেন। এই হলো ব্যাপার। তো মানুষের হইলো সমালোচনা মাঝে এক নাম্বার সমালোচনা করবো, দেখবেন যে বালাগাম তো ছিল এটার সমালোচনা করবো, আর খারাপ কাজ করবেন ওইটার তো সমালোচনা হতো না, ওইটার বলবো ও একের ঠিক আছে। এছাড়া যে মানুষ এই একটু মানে কি কই মনে বালা কাজের মাঝে নাই মানুষ, খালি সমালোচনা মাঝে আছে। সমালোচনা হইরা যে নিজে ডাবে এটা দেখে না। আচ্ছা যাই হোক, এটা লাভ কইরা কি এখন হইলো এই যে আমি ওষুধগুলা দিতেছি, এতে কিন্তু আমার দুইটা উপকার হইতেছে। এক হইলো পোকা মরতেছে, আর এক হইলো গাছও মরতেছে। এখন যেহেতু কাইতানি সিজন আইছে, মানে কাইতানোর সম্ভাবনা আছে, এর লিগে গাছগুলা মেরে এই জায়গাটা যে পরিষ্কার করে রাখি, তে পোকামাকড় আক্রমণ কমিব, পানিও কম বাঁচবো। এই যে গাছটা দেখছেন মাশাআল্লাহ সুন্দর হইতাছে, এই যে ফুল ছাড়তাছে। আমার যে অন্যান্য বাগান আছে ওই বাগানের মতো সুন্দর হয়ে যাইতেছে এই বাগানটাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। এই যে গাছটা কিন্তু সুন্দর হইতাছে। এর লিগা
এই এটা একটু নামিলা করছি যাতে একটু নামিলা ফল ফাইবার লাগিয়া নামিলা গত বছর রোজার মাঝে বালা একটা বিহি হয়েছিল, এর লেগে এটা একটু নামিলা করছি যাতে বালা একটা বিহি পাওয়ার লাগিয়া। তবে কয়েকটা গাছ শর্ট আছে, এটা না লাগাইয়া দেন, সারাও হইতেছি না। এই গাছটা তো একেবারে বাজি হয়ে গেছে, একেবারে মইরা দেবো এরম হয়ে গেছি। মানে কয়েক মাইসে খালি কইছি তারপরে বাঁচবো উড়াই ফেলাই দো, কিন্তু কো আল্লাহর রহমত বাঁচা গেছে। কারণ আমার অভিজ্ঞতা আছে, 3-4-5 বছর অভিজ্ঞতা আছে আমার, প্রতি বছরই একটা না একটা বাগান আমার এরম হয়। যে কারণে এই ওষুধ দিই আল্লাহ তাআলা এই কাজ করা, এই ওষুধের কাজও পরে বাগান এই ঠিক হয়ে যাবে। আচ্ছা যজ্ঞা ওখানে বাগান তো পুরাটা দেখছই নি, ওখানে অনেকটা পরিবর্তন হয়ে গেছে, দেখছই না যে দেখুন পুরাটা ওটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। তো আর সময় লস করতাম না, আজকের মতো বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।